অনুমানের ভিত্তিতে, কিন্তু ওই তাফসীর কারকরাই বলছে যে এটা ঠিক না। তাহলে আমি যে আসহাবে কাফের নাম দিয়ে, কুকুর দিয়ে আমি জিন্নাত তাড়াইতেছি, এগুলি কি আমাদের জন্য বরকত নয় নাকি ক্ষতির কারণ? আরে ভাই, জিন্নাত যে কোনো বিষয় দিয়া, এই যে আমি গত কয়েকদিন আগে একটা কারগুজারি শুনছি যে এক ব্যক্তি, উনি আলেম, তো ওনার কাছে পিসাব, উনি কাউকে, ও নানুপুরের না কনের জানি, বলছিল যে ওনার কাছে গেছে জিন্নাতের রুগী, পরে বলতেছে ওনার কাছে যদি কেউ জানতে জিন তারাইবার জন্য কোনো ইয়া দিবে না, আল্লাহর হস্তে গিয়ে বলবেন, দিয়ে দিব, আমল দিয়ে দিব। তো এক ব্যক্তি গিয়ে বলতেছে যে আল্লাহর হস্তে হুজুর আমার একটা আমল দেন, আমি জিন্দা তারাইতাম, বা একটা কিছু দেন, আমি জিন্দা যেন, মানে জিন্দা যেন চলে যায়। বেটা আল্লাহর হস্তে দিয়ে কইছস, আচ্ছা নে, সুলতান, ওনার নাম মনে সুলতান, হ্যাঁ সম্ভব, হ্যাঁ সুলতান মনে হয়, বলছিল সুলতান, কাগজে লিখে দিছে, না এটা নিয়ে দেই, এটা নিয়ে ওকে নিয়ে দাও, জিন চলে যাবে। তো ওনার নামটাও কি করছে, এখানে নিয়ে দিছে, দেওয়ার পরে জিন চলে গেছে। এটার নাম কেরামতি না, এটার নাম কেরামতি না, এবং এটার নাম কিনা কোনো আহাম বা কোনো কিছু আশ্চর্যের কোনো বিষয় না। আশ্চর্যের বিষয় হলো কোরআন এবং আমলিয়াত, যে আমল দ্বারা নিজে সংশোধন হব এবং অপরকে সংশোধন করার জন্য সামনে বাড়াইয়া দিব।